আমার এই কাবাব রেসিপিটা আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন। আজকে আমি কাবাবের ফুল একটা ডিটেইলস আপনাদের সাথে শেয়ার করছি। কিভাবে আমি কাবাব তৈরি করি এবং আসলে এই কাবাবটা এত বেশি মজার হয়। প্রথমে হচ্ছে গরুর মাংস আর হচ্ছে এখানে বুটের ডালটাকে আমি প্রেসার কুকার দিয়ে শুকিয়ে একদম হচ্ছে আমি সিদ্ধ করে নিয়েছিলাম। এখানে আমি আদা রসুন বাটা, একটু হলুদ মরিচ গুঁড়া সব কিছু একসাথে দিয়ে নিয়েছিলাম। আর এখানে হচ্ছে এরকম হালকা করে আমার আম্মু হচ্ছে শিলপাটার মতো করে যেই শিলটা আছে সেটা দিয়ে এভাবে পিষে নিচ্ছিলাম। তারপরে হচ্ছে এখানে আমি শিলপাটা দিয়ে ভালো করে হচ্ছে আমরা ভালো করে এগুলোকে ম্যাশড করে নিচ্ছি। হাতের সাহায্যেও করা যায়। আপনারা যদি একটু মাংসটা রাখতে চান তাহলে হচ্ছে হাত দিয়ে ছিলে নিলে ভালো হয়, না হলে এভাবে মিক্সড করে নিলে বেটার হয়। আর এখানে যেহেতু আমরা পুরোটা মাংসটাকেই হচ্ছে মিক্সড করে নেব, তাই এখানে শিলপাটা দিয়ে ইউজ করাটাই বেটার। অনেকে ব্লেন্ডও করে নিতে পারেন, ব্লেন্ডের সাথে চাইলে এভাবে ব্লেন্ড করে নিতে পারেন। তারপর এর মধ্যে হচ্ছে ডিমটা দিয়ে দিব। খুব সুন্দরভাবে হচ্ছে আটকে রাখার জন্য ডিমটা অবশ্যই আপনাকে এখানে ব্যবহার করতে হবে। তো ডিমটাকে এখানে ব্যবহার করছি এবং যখন আমি এটাকে হচ্ছে ভাজবো কাবাবগুলোকে, তখনও ডিম ব্যবহার করতে হবে। তো এখানে হচ্ছে প্রথমে আমি ডিমটাকে এইভাবে আমার কাবাবের ভিতরে যে কাবাবের মিশ্রণটা আমি তৈরি করেছিলাম সেটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সুন্দর করে। আর হচ্ছে আমি ভালো করে মিক্স করে নিচ্ছিলাম যেন ভালো করে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস মিক্সড হয়ে যায়। তারপর হচ্ছে আমি এটাকে আস্তে আস্তে করে কয়েকটা শেপ দিয়ে দিব। আপনারা চাইলে বড় করে শেপ দিতে পারেন, একটু ছোট করেও দিতে পারেন। তো এখানে যেহেতু দেখতেই পাচ্ছেন যে আমার কাবাবটা তৈরি হয়ে গেছে, এখানে কিন্তু আমি একটু গরম মশলার গুঁড়াটা দিয়েছি আর মাংসের একটু গুঁড়াটা দিয়েছি, যেহেতু আমার কাছে কাবাবের কোনো রকমের মশলা নেই তাই এভাবে আমি ব্যবহার করছি। আর সাথে সামান্য একটু দিয়ে দিয়েছিলাম তেল, যেহেতু হাতের সাথে লেগে যাচ্ছিলো তাই তেলটা ব্যবহার করে নিয়েছি। তারপর হচ্ছে আমি আস্তে আস্তে করে এরকম শেপ দিয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে গোল দিতে পারেন, যেহেতু আমি কাবাব তৈরি করছি তাই এইভাবে চ্যাপ্টা আকারের শেপগুলো দিয়েছি। আর এইভাবে হচ্ছে ডিম দিয়ে আমি ভেজে নিব। যখন আমি এটাকে ভাজতে যাব তখন ডিম দিয়ে সুন্দর করে আমি ভেজে নিয়েছিলাম। তো এখানে প্রায় 10-12টা হয়েছে। আশা করি আজকের এই কাবাবগুলোকে রেসিপিটা দেখে আপনাদের বুঝতে ভালো পারছেন যে লেগেছে। কতটা ইয়ামি হয়েছে। আশা করি আপনারা একবার হলেও এবারে কোরবানি মাংস দিয়ে এভাবে সুন্দর করে কাবাব তৈরি করে নিতে পারেন।